আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি সাইটো ফাংশনের 15 নম্বর লেকচারে। আজকে আমরা একটা ম্যাথ সলভ করব, ঠিক আছে? তো শুরু করা যাক। এটা কিন্তু আমাদের সর্বশেষ লেকচার, ঠিক আছে? আজকে আমাদের সাইটো ফাংশনের অধ্যায়টা শেষ হবে। অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রথমত এই অন্যয় যেটা আছে ওটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশের নিয়ম হচ্ছে চারটা। নিয়ম মানে স্টেপ হচ্ছে চারটা। আমরা চারটা ধাপে অঙ্কটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? প্রথম ধাপ হচ্ছে কি কি দেওয়া আছে এটা একটু লিখে ফেলবো। তাহলে প্রথম ধাপ কি কি দেওয়া আছে লিখে ফেলবো। কি দেওয়া আছে? আমাদের এর একটা মান দেওয়া আছে, খেয়াল করেন, x, y such that x এলিমেন্ট a, y এলিমেন্ট a, মানে a এর সবগুলো উপাদান x আছে, a এর সবগুলো উপাদান y আছে, এবং x plus y equal 1, যেখানে a ইকুয়াল এটা এটা লিখে ফেলবো। দেওয়া আছে দিয়ে প্রথমত এটা লিখে ফেলবো, -2, -1, 0, 1, 2। আরেকটা জিনিস দেওয়া আছে যেটা শর্ত, আর ইকুয়াল। কি দেওয়া আছে? আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x, y such that x element a, y element a এবং x plus y equal 1। তাহলে প্রথম কাজ হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে আমাদের কি দেওয়া আছে ওগুলো লিখে ফেলবো। দ্বিতীয় স্টেপ কি, এখানে যে শর্ত দিছে ওই শর্ত থেকে আমরা সব সময় y এর মানটা বের করে ফেলবো, মানে x plus y equal 1। তাহলে আমরা y এর মান যদি বের করি তাহলে y equal কত হবে? প্রথমে 1 আছে সমান চিহ্নের ওই পাশে, তাহলে আমরা যদি x কে ওইদিকে নিয়ে যাই কি হয়ে যাবে? 1 - x না, 1 - x। এই যে এটা বের করা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। তাহলে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, ঠিক আছে? তৃতীয় স্টেপে আমরা একটা ঘর বানাবো। তৃতীয় স্টেপে আমরা কি করব? ঘর বানাবো। ওই ঘরে কি করব? ওই ঘরে y এর x এর মান বসিয়ে y এর মানটা বের করে ফেলবো। খেয়াল করেন a এর কয়টা মান দেওয়া আছে? এগুলা কিন্তু আমাদের x এবং y এর মান। a এর মান যেগুলো দেওয়া আছে ওগুলা 1, 2, 3, 4, 5। খেয়াল করেন, তাহলে -2, -1, 0, 1, 2, ঠিক আছে? এগুলাকে কি ধরবো? x ধরবো। x ধরে আমরা y এর মানগুলা বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। তাহলে আসেন x যেখানে আছে ওখানে -2 যদি বসাই দিই, খেয়াল করেন এগুলা হচ্ছে রাফ, ঠিক আছে? করতে করতে যখন এই হয়ে যাবে তখন আপনারা এই রাফ গুলা করতে হবে না। x এর মান কত? -2। তো 1 মাইনাস প্লাস 2 ইকুয়াল কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। তাহলে 3 বসাই দিই, ঠিক আছে? আর এখন x এর মান কত বসাবো? -1 বসাবো। যখন x এর মান -1 বসাই, আগে ছিল 1 -1, তাহলে 1 মাইনাস প্লাস 1 ইকুয়াল 2। তাহলে আমরা 2 পাচ্ছি। x এর মান -1 হলে y এর মান 2 পাচ্ছি। x এর মান যদি আমি 0 বসাই, 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 না? হ্যাঁ, 1। এরপরে x এর মান যদি আমি 1 বসাই তাহলে 1 এখানে থাকবে, 1 1 কাটা গিয়ে তাহলে থাকবে 0। এখন আসেন x এর মান 2 বসাবো। 2 বসাইলে কি হয়? এখানে যদি 2 বসাই দিই 1 - 2 না, তাহলে -1ই পাচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 3 নম্বর স্টেপের অর্ধেক কিছু পেয়ে গেছি, ঠিক আছে? এখন আসেন, এই যে x এবং y এর মান বের হয়েছে না, x এবং y এর মানের মধ্যে কোন মানটা নেই খেয়াল করেন তো। -2 আছে, খেয়াল করেন। 3 এখানে আছে, এখানে কি আছে? নাই, লিখতে পারবো না আমি 3। তাহলে 3 কার মধ্যে নেই? 3 এলিমেন্ট, নট এলিমেন্ট, ঠিক আছে? 3 নাই, কার মধ্যে নাই? খেয়াল করেন তো, 3 কি এর মধ্যে আছে? এর যে উপাদানগুলো দিছে ওখানে কি 3 আছে? নাই, ওই জন্য নট এলিমেন্ট লিখছি। তাহলে এটা দিয়ে সেমিকোলন দিয়ে কি লিখবেন? যেহেতু 3 এর মানের মধ্যে নেই, এই মানটা সম্পূর্ণ আমরা অন্যয় লিখতে পারবো না, অন্যয়ে লিখতে পারবো না। তাহলে -2
3 -2 3 is not element r, যেহেতু 3 উপাদানটা এর মধ্যে নাই, তাই আমাদের আর এর মধ্যে এই পুরো উপাদানটা x এবং y এর মানটা থাকবে না। তাহলে আমাদের কি কি পাচ্ছি আমরা, r ইকুয়াল, এটা কিন্তু বাদ, আমাদের এটা কিন্তু নট এলিমেন্ট, তাহলে -1। দেখেন এটা আমাদের প্রথম স্টেপ, এটা আমাদের দ্বিতীয় স্টেপ, এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের তৃতীয় স্টেপ। এখন যেটা করব এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ, -1 2 খেয়াল করেন, কমা 0 1, এরপরে 1 0, এরপরে 2 -1। এটা হচ্ছে আমাদের অন্যয়। দেখেন অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। আর একটা কাজ দিচ্ছে, সেটা হচ্ছে ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে একটা যদি আমরা অন্যয় পাই, ওই অন্যয় থেকে ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে পারবো না, আমরা আগেই কিন্তু করছি আমি, ঠিক আছে। ডোমেইন আর ইকুয়াল, ডোমেইন হচ্ছে কোনো অন্যয়ের প্রথম উপাদান -1, এখানে এক উপাদান দুইবার লেখা যাবে না। -1 খেয়াল করেন, -1 0, তারপর 1 2, এটা কি ডোমেন। এখন রেঞ্জ আছেন, রেঞ্জ আর ইকুয়াল কি হবে, অন্যয়ের দ্বিতীয় উপাদান 2 1 0 -1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অঙ্কটা কয় স্টেপে করছি, 4 স্টেপে করছি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের, প্রথম স্টেপ হচ্ছে যেগুলো দেওয়া আছে ওগুলো লিখে ফেলা। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের যে x প্লাস ওয়াই ইকুয়াল 1 আছে, ওখানে আমরা y এর মানটা বের করে ফেলবো। তারপর 3 নাম্বার স্টেপ হচ্ছে আমরা একটা ঘর টেনে x এর মান বসিয়ে y এর মানটা বের করে, তারপর আমাদের কোন মানটা নাই এটা এর মধ্যে নাই লিখবো। যেহেতু এই মানটা 3টা এখানে নাই, তাই আমরা অন্যও রাখতে পারবো না। 4 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের অন্যয় কি কি পাচ্ছে এটা লিখে ফেলবো, তালিকা পদ্ধতিতে প্রকাশ। এরপরে 5 নাম্বার, এটা কিন্তু স্টেপ না, এটা কিন্তু আমাদেরকে বের করতে হচ্ছে ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করে পেয়েছি। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আসেন 19 নাম্বার অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করুন। 19 নাম্বার অঙ্কটা সেম একদম, ঠিক আছে, একটু নিজে নিজে করার চেষ্টা করবেন, তারপর আমি একটু দেখাই দিই, ঠিক আছে। 19 নাম্বার, ইনশাআল্লাহ আমার 1 নাম্বার লেকচার থেকে 15 নাম্বার লেকচার পর্যন্ত যে অঙ্কগুলো সলভ করেছে এগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। উনিশ নাম্বার অঙ্কে সেম, এখানে সি দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে। তারপর আমাদের আছে y ইকুয়াল 2x, y ইকুয়াল 2x 2x, তারপর যেখানে সি এর একটা মান দেওয়া আছে, সি ইকুয়াল -1 0 1 2 3। তো আমাদের কাজগুলো কিন্তু সবগুলাই করে, ঠিক আছে, একদম আগের মতো। প্রথমত দেওয়া আছে লিখবো, ফার্স্ট স্টেপে দেওয়া আছে, কি দেওয়া আছে একটু লিখে ফেলি। সি ইকুয়াল -1 0 1 2 3। আর কি দেওয়া আছে, আর ইকুয়াল x, y subject x element c, y element c এবং y equal 2x। তাহলে আমরা প্রথমে কাজটা করে নিয়েছি, তাহলে ফার্স্ট স্টেপের কাজ শেষ। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, তাহলে দ্বিতীয় স্টেপে আমরা যেটা ইয়া দেওয়া আছে ওটা লিখে ফেলবো, y equal 2x। খেয়াল করেন আগে কিন্তু আমাদের y মান দেওয়া ছিল না, ওই জন্য আমরা y এর মান বের করে নিয়েছি। এখন কিন্তু আমাদের সরাসরি y এর মানটা দেওয়া আছে, y ইকুয়াল কত 2x। এখন আমরা x এর মান বসিয়ে y এর মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন 2 নাম্বার স্টেপ শেষ, 3 নাম্বার স্টেপে আমরা কি করব, গড় করব। ওকে, আসেন
তাহলে উপরে আমরা এক্স বসাই, নিচে আমরা ওয়াই বসাবো। কয়টা মান? 5টা আগের মতো, 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, এক্স এর মানগুলো আগে বসে ফেলি। -1 0 1 2 3। খেয়াল করেন, আমরা প্রথমে এক্স এর মান কত বসাবো? -1 বসাবো। এই যে এক্স যেখানে আছে ওখানে -1 বসাবো। তাহলে -1 হলে এখানে 2 আছে, 2 একে 2, আর যেহেতু প্লাস মানে মাইনাস গুণ করতেছি, মানে এটা বলতে চাচ্ছি এরকম 2 ইন্টু এক্স এর মান -1, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস 2 একে 2 এটা। আর এক্স এর মান যদি 0 হয়, 0 এবং 2 গুণ করলে 0 হয়। এক্স এর মান যদি 1 হয়, এখানে 1 বসাই, 2 একে 2 হয়। এক্স এর মান যদি 2 বসাই, 2 দুগুণে 4 হয়, 4 হয়। এক্স এর মান যদি 3 বসাই, 3 দুগুণে 6 হয়। খেয়াল করেন, এক্স এর মান কিন্তু আমরা সি এর মান থেকে বসাইছি। এখন ওয়াই এর মানের মধ্যে কোন মানটা আমাদের সি এর মধ্যে নেই? খেয়াল করেন, সি কিন্তু এক্স এর মান, সি কিন্তু ওয়াই এর মানও। ঠিক আছে, এখন আসেন -2 আছে কিনা? -2 কি আছে? -2 কিন্তু নাই আমাদের। খেয়াল করেন, এখানে -2 নাই, তাহলে আমরা এটা লিখতে পারবো না। -2 বাদ 0, 0 কি আছে? 0 আছে, বাদ দিতে পারবো না। 2 কি আছে? 2 আছে, বাদ দিতে পারবো না। 4 কি আছে? 4 নাই, বাদ দিল 4। তারপর খেয়াল করেন, খেয়াল করেন 4, এরপরে 6 কি এখানে আছে? নাই, 6ও বাদ দিব। তাহলে এলিমেন্ট, নট এলিমেন্ট কার মধ্যে নেই? সি এর মধ্যে নেই। তাহলে কিন্তু এই মানগুলো সবগুলো আমাদের অন্য এর মধ্যে থাকবে না। তাহলে আসেন -1 -1 -2, তারপর 2, 4, 3, 6 is not element আর। তাহলে আমাদের অন্য এর অ্যান্সার কি হবে? আর ইকুয়াল কি পাচ্ছি আমরা? 0,0, তারপর আমরা পাচ্ছি 2 4 1 2। তাহলে আমরা অন্য যেটা অ্যান্সার এটা পেয়ে গেছি। তার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করা। তাহলে খেয়াল করেন, ডোমেন ডোম আর ইকুয়াল, প্রথম উপাদান হচ্ছে ডোমেন 0 1, আর এখানে 0 এখানে 1, আর রেঞ্জ আর ইকুয়াল 0,2। এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। আজকে 15তম পর্বের মাধ্যমে আমাদের সাইটোফংশনের লেকচার শেষ হয়েছে। ইনশাআল্লাহ নতুন কোনো পর্বে আমরা আরেকটা নতুন অধ্যায় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম।